আজকে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কলাম। আমরা এখানে টেবিল ক্রিয়েট করে দেখাবো, সবকিছু টেক্সট আমরা লিখবো। আমাদের আজকের টার্গেট হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে কলাম সেকশনটা ড্র করা, আর একটা হচ্ছে লিডার দেওয়া। এতক্ষণ আমরা ডাইমেনশনাল লিডার বলতেছিলাম না, এখন হচ্ছে আমরা লিডার লিখবো, এভাবে টেক্সটের সাথে লিডার কিভাবে অ্যাড করবো সেটা দেখাবো। তাহলে আমরা প্রথমে এখানে একটা যদি খেয়াল করেন, এই ডাইমেনশন এখানে দেওয়া আছে কত ইঞ্চি, 12 ইঞ্চি। যখন কিন্তু প্র্যাকটিক্যাল আমি ড্র করছি তখন এটার ডাইমেনশনটা অ্যাকচুয়ালি কিন্তু 12 না, কত আছে, অনেক বেশি আছে। বেশি আছে কেন? কারণ ওটাকে আমরা স্কেলে করি না আর কি। স্কেলে না করার কিছু কিছু কি আছে, ড্রব্যাকও আছে। সাপোজ এই সাইজটা আমি এখানে যদি আমি স্কেলে করতাম তাহলে এগুলো ছোট ছোট হয়ে যেত, তাই না? একদম ছোট ছোট দেখা যেত। কিন্তু আমরা এইটার সাথে এটার পার্সপেক্টিভে এটাকে বড় দেখানোর জন্য এভাবে বড় করে রাখছে, ঠিক আছে? অনেকে স্কেলে করে, অনেকে স্কেলে করে না। আমি প্রথমে স্কেলে করে দেখাবো আর কি। সাপোজ আমাদের কলাম সাইজ, এখানে যে যে ব্যাপারগুলো দেখাচ্ছে এগুলো একটু বুঝি আগে। এখানে যে লাইনটা, বাইরের লাইনটা দেখানো আছে, এটা হচ্ছে কলামের ক্রস সেকশন, তাই না? তাহলে কলামের আউটার লাইনটা এখানে দেখাচ্ছে। কলামকে কাটলে যখন আমরা দেখব তখন কিভাবে দেখা যাবে। এখানে যে ব্লু কালারের গুলো দেখাচ্ছে এগুলো কি, হ্যাঁ, এগুলো হচ্ছে লংগিটিউডিনাল রড, মানে লম্বা লম্বি রড যেগুলো থাকে সেটা। আর ইয়েলো কালার যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে কলামের ক্ষেত্রে টাই রড বলি। স্টিরাপ, স্টিরাপ হচ্ছে, স্টিরাপ নাম কোথায় হয়, হ্যাঁ, স্টিরাপ হবে বিমে গিয়ে, ঠিক আছে? আমরা এমনি ফিল্ডে কি বলে, এগুলোকে রিং বলে আর কি, তাই না? কিন্তু আপনার ইঞ্জিনিয়ারিং ভাষায় একই জিনিস, কিন্তু তার লোকেশন অনুযায়ী কি নাম আলাদা। কলামের কাজ হচ্ছে তাকে টাই করা, টাই মানে হচ্ছে আবদ্ধ করে রাখা, ঠিক আছে? তার কাজ কি টাই করা, সেজন্য টাই রড। আর স্টিরাপ বা ওয়েব রিইনফোর্সমেন্ট বা শিয়ার রিইনফোর্সমেন্ট হচ্ছে কোথায়, বিমে গিয়ে। তো টাই বার বলি আর কি আমরা এখানে। তো এই দুইটা জিনিস আমাদেরকে এখানে দেখাইতে হবে। এখানে কয়টা, তাহলে কয়টা রড দেওয়া আছে, এখানে রড দেওয়া আছে এই ডিরেকশনে 3টা রড, এই ডিরেকশনে 3টা রড, আর এগুলার এইগুলো আমরা এখানে দিয়ে লিখে দিছি। এটা দিয়ে কি বুঝতেছেন, মানে এখানে যে একটা দিয়ে দেখা দিচ্ছি, তাই না? তার মানে এখানে সবগুলাই একই ডায়া বার হবে। সুলাইমান ডায়া, এটা হচ্ছে ডায়া সিম্বল। এসটি দিয়ে কি বুঝবেন, স্ট্রেট থাকবে, মানে স্ট্রেট, এগুলা স্ট্রেট বোঝায় আর কি। এটা না দিলেও সমস্যা নেই, কিন্তু স্ট্রেট দেওয়ার জন্য আমরা বিমের ক্ষেত্রে কিন্তু এটা বুঝাইতে হয়। বিমের ক্ষেত্রে কেন বুঝাতে হয়, কি ওখানে স্ট্রেট থাকবে, ক্র্যাঙ্ক থাকে, এক্সট্রা টপ থাকে, সেজন্য। কিন্তু কলামে আপনি না লিখলেও বুঝবে, তারপর আমরা দিছি আর কি। আর এটা দিয়ে কি বুঝছেন, হ্যাঁ, এটা বোঝাচ্ছে কি আমাদের যে টাইরডটা হবে, সে টাইরডটা হবে কত এমএম ডায়া, 8 এমএম। এখানে ডায়া সাইন সিম্বলটা আসবে আর কি, তাই না? ডায়া 8 এমএম ডায়া @ 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তার মানে কি বোঝাচ্ছে হচ্ছে কি, আমরা যখন আমরা কলামের রড বাঁধবো, এখানে একটা থেকে আরেকটার যে সেন্টার থেকে সেন্টার ডিসটেন্স সেটা কত হবে বোঝাচ্ছে, ঠিক আছে? তো এই কলামের ক্ষেত্রে কিছু বেসিক জিনিস আছে আর কি, আমি এগুলাতে পরে আসি। তাহলে ক্রস সেকশনের মধ্যে আমাকে এই জিনিসটাই দেখাইতে হবে। এখানে যে এক্সট্রা যেটা বাড়তি দেখা যাচ্ছে এটা কি জিনিস, হ্যাঁ, এটাকে আমরা বলি হুক। হুক অনেক প্রকারের আছে, তাই না? এটা কোন ধরনের হুক, হ্যাঁ, এটা হচ্ছে আমরা বলি কি, এটা 135 ডিগ্রি। তার মানে হচ্ছে এখান থেকে সে এদিকে ঘুরে আসছে, কত ডিগ্রি ঘুরে আসছে, 135। অনেকে এটাকে 45 ডিগ্রি বলে। 45 ডিগ্রি কোন দিক থেকে, এদিক থেকে হইলে এটা 45 ডিগ্রি হয়, কিন্তু আমরা বলি কি রডটা অ্যাকচুয়ালি এই দিক থেকে আসতেছে, তাহলে এই অ্যাঙ্গেলটা এখান থেকে 135 ডিগ্রি হয়। 135 ডিগ্রি দেওয়ার সুবিধা কি, কেন 145? আগে তো হুক কিভাবে দিত, আগে হুক এভাবে স্ট্রেট দিয়ে দিত না? এখন অনেকে দেয় যেটা এভাবে না দিয়ে এভাবে স্ট্রেট দিয়ে দেয়, তাই না? এভাবে স্ট্রেট দেয়, এটাকে 90 ডিগ্রি হুক বলে, তাই না? স্ট্যান্ডার্ড হুক পড়ছেন আপনারা, স্ট্যান্ডার্ড হুক বা 90 ডিগ্রি হুক পড়ছেন। তাহলে এটাকে স্ট্রেট 90 ডিগ্রিতে না দিয়ে এভাবে দেওয়ার সুবিধা কি, হ্যাঁ, এগুলাকে বলে সিসমিক হুক আর কি, মানে আর্থকোয়েক প্রোটেকশনের জন্য। মানে যত যে এটা অ্যাঙ্গেলটা যত হবে তখন আর্থকোয়েক প্রোটেকশন এসে যখন চেক করবে এটা কি বেটার ইয়া দেয় আর কি, সেই কারণে এজন্য এগুলোকে বলে সিসমিক হুক 135 ডিগ্রিতে। এবং এই যে ডিসটেন্স, এই ডিসটেন্স কতটুকু রাখতে হবে মিনিমাম, হ্যাঁ, মিনিমাম বলছি, ডায়া আসতেছে তো পরে। একটা হচ্ছে মিনিমাম কত রাখতে হবে, এরপরে ডায়ার উপর নির্ভর করে এটা বাড়বে কমবে, হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বিএনবিসি বলে হচ্ছে 3 ইঞ্চি মিনিমাম, 3 ইঞ্চ মিনিমাম। কিন্তু প্র্যাকটিক্যালি সেটা কি অনেকে করে না আর কি, ঠিক আছে, অনেকে দেয় না।
তো অনেকে কম দেয়, কিন্তু এটা হচ্ছে মিনিমাম সিসমিক হোক এরিয়া হচ্ছে কি মিনিমাম 3 ইঞ্চি করতে হয় আর কি। বিমে গিয়ে অনেক সময় কি বিমে গিয়ে ওরা প্রবলেমে পড়ে, সে কারণে কি দেয় না। আবার অনেক সময় আমাদের মেইন টার্গেট হচ্ছে কি এই যে ক্রস সেকশনটা দেখানো, এখানে যে আউটার লাইন সেটা হচ্ছে কি কলামের কংক্রিটের আউটার লাইন, এবং এরপরে এখানে কাভারিং এর দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্লিয়ার কাভার বলে আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে কাভারিং বলে। আপনারা ডিজাইনে পড়ছেন, একটা হচ্ছে কাভারিং আর একটা হচ্ছে ক্লিয়ার কাভার। ক্লিয়ার কাভার কোনটা? হ্যাঁ, ক্লিয়ার কাভার দেখেন এখানে দেখা যাচ্ছে যে আমাদের টাই রডের বাইরে থেকে, টাই রডের বাইরের পাশ থেকে কলামের আউটার ফেস পর্যন্ত হচ্ছে ক্লিয়ার কাভার, মানে রেইনফোর্সমেন্টের বাইরে থেকে। আর কাভারিং আমরা সাধারণত কি বলি, আমাদের যে মেইন রেইনফোর্সমেন্ট থাকে সেখান থেকে সেন্টার থেকে বলে আর কি। তো এই ক্ষেত্রে আমরা কোনটা দেখাবো? ক্লিয়ার কাভার দেখাবো। কত হবে? সাপোজ আমার এখানে ক্লিয়ার কাভার আমার এখানে 300 মিলিমিটার দিছে আর কি, 300 মিলিমিটার ক্লিয়ার কাভার হচ্ছে কত? 25 করে, তাহলে 25 25 দুই দিকে বাদ চলে যাবে, তাই না? এরপর আমার টাই রডটা থাকবে, টাই রডের ভিতরে আমার কি এটা থাকবে। ওকে, আমরা এখানে ড্র করলে কি কোন কমান্ড দিয়ে ড্র করব? হ্যাঁ, অবশ্যই আপনার কলাম লেআউটে কলাম লেয়ারে থাকেন আছে কিনা সেটা দেখতে। কলাম, আমাদের কলাম লেয়ার কই? আমি এটাকে দিলাম আর কি, ঠিক আছে, অলরেডি হয়ে গেছে। তাহলে আমরা রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে আমাদের সেই এই কলামটা আঁকতে পারি। আমরা বলছিলাম কি কলাম সাইজ হবে কি x এর দিকে আমি যদি 12 বলি, এদিক দিকে এদিকে 16, তাহলে আমরা এটাকে 12 ট্যাপ 16, ঠিক আছে। এটা কম্পারেটিভলি অনেক ছোট হয় আর কি, ওটার পার্সপেক্টিভে এটা অনেক ছোট হয়। তারপর আমরা স্কেলে করতেছি। এরপর আমরা বলছি কি দুই পাশে আমরা কাভারিং দিব। কাভারিং সাধারণত উপরের দিকে, উপরে এসে মাটির উপরে এসে আমাদের কাভারিং ক্লিয়ার কাভার আমরা মিনিমাম কত বিএনবিসি বলে 1.5 ইঞ্চ, ঠিক আছে। কলাম বিমের ক্ষেত্রে উপরে এসে কোথায় মাটির সংস্পর্শে যখন থাকবে না তখন। আবার যখন নিচের দিকে থাকবে যেটাকে আমরা শর্ট কলাম বলি, আমরা এখানে এটাকে প্যাডেস্টাল হিসেবে নাম দিছি। আমার এখানে দেখেন এটাকে শর্ট কলাম দিছে প্যাডেস্টাল। তো এটা তাহলে গ্রেড বিমের নিচে, যেহেতু মাটির গ্রেড মানে হচ্ছে কি গ্রেড বিম মানে হচ্ছে কি মাটির উপরে যেটা থাকে, তাহলে এটা মাটির নিচে যে কলামটা থাকবে সেখানে আমাদের কাভারিং কি থাকতে হবে? কাভারিং বিএনবিসি বলে মিনিমাম 3 ইঞ্চ। যদি আমাদের কি ইউজ না করি, আমরা আমাদের কোনো শাটারিং ম্যাটেরিয়ালস ইউজ না করি, যেহেতু ওখানে আমরা শাটারিং ম্যাটেরিয়াল ইউজ করি কলামের ক্ষেত্রে, তখন আমরা কি 2.5 ইঞ্চি প্রোভাইড করি আর কি। যেমন আমরা এখানে আমরা কি করছি, দেন আমার এখানে যদি খেয়াল করেন এখানে 10 আর প্যাডেস্টালে কত 12, তার মানে কয় ইঞ্চি বাড়ছে? দুই পাশে 2 ইঞ্চি। তাহলে মানে কলাম দুই পাশে না, এই পাশে 1 ইঞ্চি, এই পাশে 1 ইঞ্চি। তার মানে এখানে যদি এটার ক্ষেত্রে যদি কাভারিং হয় 1.5 ইঞ্চি, তাহলে এটার ক্ষেত্রে কাভারিং কত? 2.5 ইঞ্চি। আমি 2.5 ইঞ্চি হিসাব করছি। আপনি চাইলে 3 ইঞ্চি দিতে পারেন, এক একজন এক এক রকম করতে পারে। তো এই জন্য আমরা এখানে মেইনলি এই দুইটা জিনিস দেখানো। অনেকে শুধুমাত্র একটা কলাম সাইজ দেখায়, তার মানে তখন সে তার কি নিচে যে অংশটা আছে সেটারও কাভারিং কত হয়? 1.5 ইঞ্চি হয়, কিন্তু সেটা প্র্যাকটিক্যালি কিনা ভালো প্র্যাকটিস না আর কি। কেন? মাটির সংস্পর্শে থাকলে কাভারিং বেশি দিতে হয় যাতে আমাদের রেইনফোর্সমেন্টটা নষ্ট না হয়। তো এটা নিয়ে আমি পরে দেখাবো আর কি। তাহলে এই ক্ষেত্রে আমরা যে ক্রস সেকশনটা আঁকতেছি সেটা কি মাটির নিচের ক্রস সেকশন না উপরের ক্রস সেকশন? উপরের, অবশ্যই উপরের। আমরা এখানে উপরে কতটুকু আছে সেটা দেখাবো। যেমন এখানে আমি দিয়ে দেখাই দিচ্ছি, দেখেন এখানে লিখছে আপ টু গ্রাউন্ড ফ্লোর এন্ড ফার্স্ট ফ্লোর, ঠিক আছে। এরপরে কি বিভিন্ন ফ্লোরে আবার কি রডের পরিমাণ, রডের সাইজ চেঞ্জ হয় লোড কারণে। তো এগুলা নিয়ে আসি এখানে আঁকলাম। এরপর আমি বলছি কি এরপরে আমার কত ইঞ্চি পরে একটা অফসেট করব? আমরা 1.5 ইঞ্চি পর, তাই না? 1.5, যেহেতু কাভারিং হচ্ছে 1.5 নিয়ে এটাকে ভিতরের দিকে কি করলাম, আমার রিং এর জন্য কি করছে এটাকে কাভারিংটা দিয়ে দিলাম এখানে। এরপরে আমার যে কলামের রড গুলো আছে লংজিটিউডাল রড ক্রস সেকশন, এগুলো কি দিয়ে আঁকবো? এগুলোর জন্য আমরা একটা নতুন কমান্ড শিখবো, সেটা হচ্ছে ডোনাট। ডোনাট আপনাদের দেখাইছিলাম, ডোনাট দেখায়নি। অনেকে কি করে সার্কেল আঁকে, সার্কেলকে হ্যাচ করে, আমি সেটা দেখাই যেটা অনেকে করে। কি করতেছে, সার্কেল নিলাম, সার্কেলের সেন্টার পয়েন্ট দিলাম, সাপোজ আমার এটা 1 ইঞ্চি। এখন সাইজটা কিন্তু 1 ইঞ্চি সমান কত মিলিমিটার? 25 মিলিমিটার, তাই না? 25 মিলিমিটার। এখন আমি রড ইউজ করতেছি আবার 16 mm, তাহলে 25 থেকে 1 ইঞ্চি থেকে কম হবে না? তাহলে এখানে আপনি 1 ইঞ্চি থেকে যদি কম দেন এটা দেখতে কি একদম ছোট মনে হয়, সেজন্য আমরা এখানে সাইজটা মেনটেন না করে সবগুলোতে 1 ইঞ্চি ইউজ করব, ঠিক আছে। তো আপনি যেমন 25 mm এর ক্ষেত্রে আপনি 1 ইঞ্চি ইউজ করতেছেন, 16 mm ওকে 1 ইঞ্চি ইউজ করতেছেন, যাতে সাইজটা কি ভেরিয়েশন দেখা না যায় কি। 1 ইঞ্চি থেকে যদি ছোট করে দেন খুব ছোট হয়ে যায়। তাহলে আমি 1 ইঞ্চি নিয়ে এন্টার করছি,
এরপরে হ্যাচ আমি গত ক্লাসে দেখাইছিলাম, হ্যাঁ 1 ইঞ্চি রেডিয়াস দিছি আর কি। ঠিক আছে, তাহলে এখানে এখানে এটা দিয়ে আমি পিক পয়েন্ট করে এখানে কি করে দিলাম, হ্যাচ করে দিলাম, তাই না? সলিড হ্যাচ আর কি, অবশ্যই সলিড হ্যাচ। এখানে চাইলে আমি একটা কালার চেঞ্জ করে দিতে পারি, অনেকে এটা করে, কিন্তু এটা করলে অসুবিধা কি, এখানে কয়টা অবজেক্ট, একটা হচ্ছে সার্কেল আর একটা হচ্ছে হ্যাচ। অনেক সময় আমরা মুভ করতে গিয়ে হয়তো হ্যাচ মুভ হয়ে গেছে, সার্কেলটা মুভ হয় না। তো এটার ক্ষেত্রে আমরা কি করি, আমরা প্রেফার করি ডোনাট কমান্ড ইউজ করা। ডোনাট কমান্ড, দেন ডোনাট কমান্ড হচ্ছে ড্র টুলবারের এখানে আছে। ডোনাট খাইছেন কে কে? ডোনাট, হ্যাঁ। তো ডোনাটের ব্যাপারটা কি, ডোনাটের ব্যাপার হচ্ছে দেখেন এখানে কয়টা সার্কেল, একটা হচ্ছে বাইরের সার্কেল আর একটা হচ্ছে ভিতরের সার্কেল। তাহলে এটা হচ্ছে ইনসাইড সার্কেল, এটা হচ্ছে আউটার সার্কেল। তাহলে একটা হচ্ছে ইনসাইড সার্কেলের ডায়ামিটার, একটা হচ্ছে আউটার সার্কেলের ডায়ামিটার। তাহলে ইনসাইড সার্কেলের ডায়ামিটার যদি আমি দিই তাহলে এখানে একটা ফাঁকা হবে, তাই না? আর ইনসাইড ডায়ামিটার সার্কেলের ডায়ামিটার যদি আমি 0 করে দিই তাহলে এখানে কি হবে না, এই একটা ফাঁকাটা হবে না। সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। কোথায়, আমরা এখানে এসে ডোনাট কমান্ডের শর্টকাট হচ্ছে DO, দেখেন DO ডোনাট। তাহলে এই ডোনাট কমান্ডে এন্টার করলাম, এরপরে হচ্ছে ইনসাইড ডায়ামিটার কি চাচ্ছে, ইনসাইড ডায়ামিটার। তাহলে ইনসাইড ডায়ামিটার যদি আমি 1 দিই মাঝখানে কি হয়ে যাবে, একটা ফাঁকা হবে, তাই না? তাহলে আমি এখানে চাচ্ছি কি এটা পুরোটাই সলিড হোক, তাহলে ইনসাইড ডায়ামিটার কত হবে, 0 দিব। তাহলে 0 এন্টার করলাম। এরপর আমি চাচ্ছি কি আমার সার্কেলের ডায়ামিটারটা 1 হোক, এখানে ডায়ামিটার 1 দিচ্ছি। তাহলে সার্কেলের ডায়ামিটার 1 দিলাম, এন্টার করলাম। ঠিক আছে, এরপর যেখানে প্লেস করার দরকার সেখানে আমি প্লেস করতে পারি। এখানে এসে আমি আমার জাস্ট একটু ইয়া করে এখানে প্লেস করলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমার এখানে কয়টা অবজেক্ট, এখন একটা অবজেক্ট, শুধুমাত্র ডোনাট অবজেক্ট। ঠিক আছে, এখানে সার্কেল আর হ্যাচ নেই। এখানে কয়টা অবজেক্ট, এখানে দুইটা অবজেক্ট, একটা হচ্ছে হ্যাচ আর একটা হচ্ছে সার্কেল। তো এটাতে অনেক সময় কি প্রবলেম হয়, আপনি এখানে সিলেক্ট করছেন এভাবে, আপনি কপি করতে গিয়ে কপি করতে গিয়ে শুধু কপি হয়েছে, শুধু হ্যাশটা কপি হয়েছে, এটা অনেক সময় প্রবলেম হয় আর কি। আমরা এটাকে একটা অবজেক্টকে কি করতেছি, একটা অবজেক্টকে ডোনাট কমান্ড দিয়ে করছি। তাহলে ম্যাক্সিমাম সব ক্ষেত্রে আমরা যখন কোনো কল রডের ক্রস সেকশন দেখাবো তখন কোন কমান্ড দিয়ে করব, ডোনাট কমান্ড। তাহলে ডোনাটের ইনসাইড ডায়ামিটার দিব 0। ওকে, এখন সাপোজ এখানে আমার রড এই ডিরেকশনে রড বসাতে যাচ্ছি কয়টা, সাপোজ এখানে আমি রড বসাতে যাচ্ছি 5টা, জাস্ট বোঝার সুবিধাতে কয়টা রড বসবে ডিরেকশনে, 5টা। তাহলে এখানে 5টাকে আমি কিভাবে করব, আমরা এখানে কপি কমান্ড ইউজ করতে পারি। সহজ হচ্ছে কি, সবচেয়ে সহজ হচ্ছে CO কপি করলাম, কি করছে, কপি কমান্ডে ঢুকছি, অবজেক্ট সিলেক্ট করছি, এরপর এন্টার করলাম। বেস পয়েন্ট, দেন এখানে বেস পয়েন্ট সিলেকশনটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। কেন, আমি যখন কপি করতেছি কোথায় বসবে সেটার উপর নির্ভর করবে কি আমার এই অবজেক্টটা কোথায় আসতেছে। সাপোজ এখানে আমি যখন এই পয়েন্ট থেকে এখানে আসতেছি, এই যে আমি এই পয়েন্ট একেবারে নিচের পয়েন্টটা নিলাম, কোন পয়েন্ট, এখানে যদি আপনার ট্যানজেন্ট পয়েন্ট না থাকে, ট্যানজেন্ট পয়েন্ট যদি না পান আপনি কি নিতে পারেন, পারপেন্ডিকুলার টার্ম রাখতে পারেন, পারপেন্ডিকুলার অন আছে। তাহলে আমি কি করছি, এখান থেকে CO এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এরপরে পয়েন্টটা নিচ্ছি কোনটা, একেবারে নিচের পয়েন্টটা। কেন নিচের পয়েন্টটা নিচ্ছি এটা আমি বোঝাচ্ছি। কি করছি, এই বরাবর এসে জাস্ট এই পয়েন্টে এসে এটা ক্লিক করলাম। ঠিক আছে, এখন আমি আমার অটো মোড অন রাখলাম, কপি করতেছি। কপি করার জন্য আমি অ্যারে কমান্ড দেখাইছিলাম, তাই না? কপিতে অ্যারে ইউজ করলে কি অনেকগুলো একসাথে আমি কপি করতে পারি। তাহলে কোন কমান্ডে ঢুকবো এখন, অ্যারেতে। যেহেতু আমার কয়টা লাগবে, 5টা, তাহলে আমি কোথায় ঢুকবো, অ্যারেতে ঢুকবো। অ্যারেতে এখানে ক্লিক করবো অথবা এন্টার করলাম। তাহলে আমার কয়টা লাগবে বলছিলাম, নাম্বার অফ আইটেম 5, তাই না? তাহলে নাম্বার অফ আইটেম কয়টা, 5টা, এন্টার দিলাম। এখন কোন দিকে, আমার অবশ্যই নিচের দিকে আসতে হবে, তাই না? এখন নিচের দিকে আমার তো বেস পয়েন্ট নিছি, এখন আমি যেখানে ক্লিক করব সেই অনুযায়ী সে ডিসটেন্সে চলে যাবে। এখানে আমাকে করতে হবে কি, আমাকে এখানে করতে হবে এইটা যাতে এখান থেকে এই জায়গার মধ্যে থাকে, তাই না? অবশ্যই কি হবে, আমার 5টা রড এই রিং এর ভিতরে ঢুকবে। তখন আমি এখানে আরেকটা অপশনকে অ্যাক্টিভ করব, সেটা হচ্ছে অ্যারেতে। এখানে কি ডিসটেন্স না দিয়ে আমি কি দিব, ফিটে ক্লিক করব। তাহলে ফিটে এখানে ক্লিক করতে পারি অথবা F এন্টার করতে পারি। এখানে ক্লিক করলাম, এরপর দেখেন এসে আমি কোথায়, আমার এই যে ইয়াটা আছে এটা আমি একটু অটো মোড অফ করে দিই আর কি। অটো মোড আমাকে যেহেতু প্রবলেম করতেছে, একটু অবজেক্ট স্ন্যাপটা অফ করে দিলাম। জাস্ট এখানে এসে আমি কি একটা ক্লিক করলাম। তাহলে কি হলো ব্যাপারটা, তাহলে ওই বেস পয়েন্ট থেকে সে কি করছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে সে 5টা কলাম কি 5টা রড আমাকে অটোমেটিক বসে গেছে, তাই না? এটাকে অনেকে অনেকভাবে ইউজ করে। তো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এটা, কোনটা, এটা। এখানে আমি 5টা কপি করে অ্যারে করে ফিট করে বসাই দিলাম। এরপরে ওই পাশে দেওয়ার জন্য কি করব,
এই পাশে 5টা দিতে হবে, তাই না? তাহলে কি করবো, এখানে সিলেক্ট করে MI মিরর করে দিব এই মিড পয়েন্টের সাপেক্ষে, তাই না? অবজেক্ট স্ন্যাপ অন করলাম, মিড পয়েন্টটা অন থাকবে, এই যে মিরর করে দিলাম। ওকে, ইরেজ সোর্স অবজেক্ট নো, তাহলে হয়ে গেল।